কি অবস্থা পোলাপাইন? তো আজকে আমরা গ্রাহামের ব্যাপন হারের সূত্রের দুইটা ম্যাথ দেখব। একটা ম্যাথ আমরা উইদাউট ক্যালকুলেটর করব এবং আরেকটা ম্যাথ আমরা ক্যালকুলেটর দিয়ে করব। দেখেন, ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটে আপনার ক্যালকুলেটর ইউজ করা যায় না, কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে কিন্তু আপনার ক্যালকুলেটর ইউজ করা যাইতো। এখন দেখেন, এখানে আমরা দুইটা কোশ্চেন নিয়েছি। এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে 2022 সালে আসছে, আর এই কোশ্চেনটা খুলনা ইউনিভার্সিটির এই ইউনিটে 2020 সালে আসছে। দুইটাই আপনার এই সূত্রের ম্যাথ, যে R1/R2 = M2/M1। এখন দেখেন, সেম সূত্রের ম্যাথ, কিন্তু ঢাবিতে যে ম্যাথটা আসছে সেটা আপনি ক্যালকুলেটর ছাড়া করতে পারবেন, কিন্তু এখানে যে ম্যাথটা আসছে সেটা কিন্তু করতে আপনার ক্যালকুলেটর মাস্ট লাগবে। তার মানে যখন ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, তখন মানগুলো এমনভাবেই দেয় যেগুলো আপনি উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে পারবেন। দেখেন, খুব সুন্দর দুইটা ম্যাথ। তাহলে আমরা এই ঢাবির ম্যাথটা ক্যালকুলেটর ছাড়া সলভ করব, আর এই খুলনার এই ম্যাথটা ক্যালকুলেটর সহ সলভ করব। আর এই টাইপের কোশ্চেন শুধুমাত্র যে এই দুই ইউনিভার্সিটিতে আসছে ব্যাপারটা এমন না, এই টাইপের কোশ্চেন আপনার মেডিকেল প্লাস অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতেও আসছে। ওকে, তাহলে আমাদের সূত্র হচ্ছে এই দুইটা ম্যাথে আমরা এই সূত্র দিয়ে করবো। আচ্ছা, তো এখানে কি বলছে? হাইড্রোজেন গ্যাস মানে হচ্ছে H2। ওকে, বলছে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটি গ্যাসের ব্যাপন হারের কয় গুণ? 6 গুণ। আর ওই গ্যাসটির কি বের করতে হবে? আণবিক ভর বের করতে হবে। তো আমরা এই সূত্রে অ্যাপ্লাই করবো। সূত্রে অ্যাপ্লাই করার পরে এখানে কি বলছে দেখেন, একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ, তার মানে ওই গ্যাসটির ব্যাপন হারকে দেখেন, ওই গ্যাসটির ব্যাপন হারকে যদি আমরা 8 ধরি, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কত হবে বলেন তো? 6 আর হবে না। মানে কোশ্চেন অনুযায়ী বলছে কি, হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কোনো একটি গ্যাসের ব্যাপন হারের 6 গুণ, অর্থাৎ ওই কোনো একটি গ্যাসের ব্যাপন হার যদি x হয়, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার হবে কি? 6x। এখন আমরা ব্যাপন হারকে নরমালি 8 দ্বারা প্রকাশ করি, এই জন্য আমরা ওই গ্যাসটার ব্যাপন হারকে 8 ধরলাম, তাহলে হাইড্রোজেন গ্যাসের ব্যাপন হার কি হবে? 6r। এখন ওই গ্যাসের যে আণবিক ভরটা সেটাকে আমরা M1 ধরলাম, যেটা আমাদের কি করতে হবে? বের করতে হবে। আর হাইড্রোজেন গ্যাসের যে আণবিক ভর সেটা তো আমরা জানি কত? 2। তাহলে দেখেন তো, তাহলে এই যে ইকুয়েশনের সব কিছু আমাদের জানা আছে, জাস্ট কি বের করতে হবে? আমাদের M1টা বের করতে হবে। এখন আমরা জাস্ট এখানে মান বসাই দিব। তাহলে আমরা R1 এর জায়গায় কি বসাবো বলেন তো? R বসাবো। আর R2 এর জায়গায় কি বসাবো বলেন তো? 6R বসাবো। আর এই পাশে M2 এর জায়গায় কি বসাবো? 2 বসাবো। আর M1 এর জায়গায় আমরা M1ই রাখলাম। ওকে, এখন এখানে দেখেন আর কাটা, আর আমরা উভয় পাশে কি করবো? মানে বর্গ করবো, রুট ওভারটাকে উঠাই দেওয়ার জন্য। তাহলে আর কাটা থাকে 1/6, আর যদি আমরা বর্গ করি 1কে আপনার স্কোয়ার করলে 1ই আসে, আর 6কে যদি আমরা স্কোয়ার করি 6 কত? 36। ওকে, 36। আর এখানে থাকবে 2 ডিভাইডেড বাই M1। দেখেন, অঙ্ক শেষ। সুতরাং M1 ইকুয়ালস টু, তাহলে এখানে কোনাগুনি গুণ করেন, এখানে M1 এটার সাথে গুণ হবে, আর 36 গুণ 2 কত বলেন তো? 72 গ্রাম পার মোল। ওকে, তাহলে এটার আনসার হবে 72। দেখেন অপশনে বি, এটা হবে 72 গ্রাম পার মোল। তাহলে দেখেন, এখানে কিন্তু আমরা ব্যাপন হারের ম্যাথটা ক্যালকুলেটর ছাড়াই কিন্তু সলভ করে ফেলছি। ওকে, তার মানে এখানে মানগুলা টিচাররা এমনভাবেই দিছে যে স্টুডেন্টরা উইদাউট ক্যালকুলেটর ইনশাল্লাহ সলভ করতে পারবে। ওকে, আচ্ছা আমরা পরের ম্যাথটাতে যাই। এখানে বলছে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ হলে গ্যাসটির আণবিক ভর কত? মানে অ্যামোনিয়া গ্যাস কি বলেন তো? NH3। তো বলছে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ, তার মানে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারকে আমরা কি ধরবো? R1 = 8 ধরবো। তাহলে আমাদের যে অজ্ঞাত গ্যাস, ওই অজ্ঞাত গ্যাসের ব্যাপন হারটা কত হবে বলেন তো? 2.92 আর হবে না? দেখেন, সিমিলার ম্যাথ, সেম কনসেপ্ট। তাহলে বলছে একটি অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারের 2.92 গুণ। তাহলে অ্যামোনিয়া গ্যাসের ব্যাপন হারকে যদি আমরা x ধরি, তাহলে অজ্ঞাত গ্যাসের ব্যাপন হার হবে 2.92x। তো যেহেতু আমরা ব্যাপন হারকে 8 দ্বারা প্রকাশ করি, আমরা x এর জায়গায় কি 8 ধরলাম। কেউ যদি x দিয়েও করেন আনসার হবে, কোনো সমস্যা নাই। ওকে, এখন দেখেন তো, অ্যামোনিয়া গ্যাসের আণবিক ভর তো আমাদের জানা আছে কত? 17। এই যে নাইট্রোজেনের 14, হাইড্রোজেনের 3 যোগ করলে কত হয়? 17 হয়। ওকে, আর অজ্ঞাত গ্যাসের যে ব্যাপন হার আণবিক ভরটা সেটা আমাকে কি করতে হবে? ফাইন্ড আউট করতে হবে। এখন আমরা কি করবো বলেন তো? এখানে মান বসাবো। তাহলে R1 এর জায়গায় কি হবে বলেন তো? R হবে। আর R2 এর জায়গায় কত হবে বলেন তো? 2.92 R হবে। ওকে, তাহলে এখানে M2 আমাদেরকে বের করতে হবে, আর M1 এর মান আমরা জানি 17। তাহলে দেখেন, এখানেও সেম আর কাটা যাবে, আমরা স্কোয়ার করবো। তাহলে উপরে থাকবে 1 আর নিচে এই 2.92। এখন দেখেন, 2.92কে যদিও আপনি এটাকে ম্যানুয়ালি ক্যালকুলেশন করে মানে মানটা মানে 2.92 গুণ 2.92 করে আপনি স্কোয়ারের মানটা বের করতে পারবেন, বাট আগেরটা থেকে এটা তুলনামূলক কঠিন না। তো এখানে যদি ক্যালকুলেটর ইউজ করতে দিবে, আমরা 2.92কে সরাসরি আমরা কি করবো? ক্যালকুলেশন করবো। তো এটা আমরা যদি ক্যালকুলেটর দিয়ে করি, তাহলে 2.92কে স্কোয়ার করেন আসবে 8.52। ওকে, আর এই পাশে থাকবে কি? M2/17। তাহলে দেখেন আনসার চলে আসছে। সুতরাং M2 ইকুয়ালস টু কি হবে বলেন তো? 17 ডিভাইডেড বাই 8.52। 17 ডিভাইডেড বাই 8.52। আর এই 17কে 8.52 দিয়ে ডিভাইড করলে আসবে আপনার 1.99। হ্যাঁ, তারপর আমরা একটু করে দেখি। 17 ডিভাইডেড বাই 8.5, তাহলে আনসার আসে 1.99। তাহলে একটু খেয়াল করে দেখেন। এখন যে স্টুডেন্ট এটা আপনার ক্যালকুলেটর ছাড়া করতে পারবে, সেটা কি ক্যালকুলেটর সহ করতে পারবে। তো এই জন্য
আমরা যদি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য ভালোভাবে প্রিপারেশন নেই, তাহলে ওই প্রিপারেশন দিয়ে অন্য যে কোনো ইউনিভার্সিটিতে এই ইউনিভার্সিটির এই ইউনিটে আপনি ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন। আপনার এক্সট্রা করে জাস্ট কী করতে হবে, ওই স্পেসিফিক ইউনিভার্সিটির আপনার কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করতে হবে। এবং ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের জন্য যদি আপনি ভালো করে প্রিপারেশন নেন, ইনশাল্লাহ আপনার যদি ঢাকা ইউনিভার্সিটি হয়ে যায় তো আলহামদুলিল্লাহ। ইনকেস যদি ঢাকা ইউনিভার্সিটি না হয়, তাহলে সেম প্রিপারেশন দিয়ে আপনি অন্যান্য ইউনিভার্সিটি এমনকি গুচ্ছেও ইনশাল্লাহ পরীক্ষা দিতে পারবেন। তবে আপনাকে একবারে ডেডিকেটেডভাবে খুব সিনসিয়ারলি প্রিপারেশন নিতে হবে। মাথায় রাখবেন, আপনি যদি কঠোর পরিশ্রম করেন, আপনি যদি আপনার সর্বোচ্চটা দিয়ে পরিশ্রম করেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে হতাশ করবে না, এটা মাথায় রাখবেন। তো আমরা এইচএসসি 26-এর জন্য ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের একটা প্রিমিয়াম এমসিকিউ প্লাস রিটেন কম্বো বেস চালু করতেছি। এবং এই ব্যাচে শুধুমাত্র আমাদের ফোকাস থাকবে ঢাকা ইউনিভার্সিটির, ব্যাপারটা এমন না। আমরা এমনভাবে ঢাকা ইউনিভার্সিটির প্রিপারেশনটা আপনাদেরকে কমপ্লিট করানোর চেষ্টা করব, কেমিস্ট্রি পার্টের প্রিপারেশনটা এমনভাবে কমপ্লিট করানোর চেষ্টা করব যে এই প্রিপারেশন দিয়ে আপনি অন্য যে কোনো ইউনিভার্সিটির প্রিপারেশন আপনার কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের কেমিস্ট্রি পার্টের প্রিপারেশনটা আমাদের সাথে মানে কন্টিনিউ করেন, আমাদের সাথে শেষ করেন, আশা করি বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটির পরে অন্য যে ইউনিভার্সিটি পরীক্ষা থাকবে, চিটাগং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, তারপর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বা গুচ্ছে, অন্য কোথাও আপনার কেমিস্ট্রি পার্ট নিয়ে আপনি টেনশন ফ্রি থাকতে পারবেন। এবং এটা একটা অফলাইন ব্যাচ হবে এবং আপনাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার পরপরই ইনশাল্লাহ ক্লাসটা শুরু হবে এবং আমরা পরবর্তীতে এই কোর্সের ডিটেলস ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব।